হ্যালো বন্ধুরা, আজকে একটা ক্রস স্টিচের ডিজাইন নিয়ে চলে আসবে। এটা আসনে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন, ফুল আর ফুলের গাছের ডিজাইন। এটা আমি ধরে ধরে দেখাবো। ডিজাইনটা শুরু করছি, সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি গাছ থেকে শুরু করছি। গাছের নিচ থেকে সোজা একটা লাইন যাবে। আমি খুব আস্তে আস্তে ধরে ধরে করছি যাতে বুঝতে সুবিধা হয়। 8টা ক্রস স্টিচের একটা লাইন করে নেবো। 8 ক্রস স্টিচের পরে 4 নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকে 6টা ক্রস স্টিচের লাইন করব। 6 ক্রস স্টিচ এর লাইন যাবে 4 নম্বর ঘর থেকে। তারপরে আবার 3 নম্বর ঘর থেকে শুরু করব। ডান দিকে 3 নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকে 5টা ক্রস স্টিচের একটা লাইন করে নেব। 5 ক্রস স্টিচের লাইন পরে 2 নম্বর ঘর, উপর থেকে 2 নম্বর ঘর থেকে আবার শুরু করব। করে ওখান থেকে 3 ক্রস স্টিচ হলো। তারপর সমান ঘর থেকে শুরু করব। এখান থেকে আবারও 3 পরে এখান থেকে আবার 2 নম্বর ঘর থেকে শুরু করে এরপরে আবার 2 নম্বর ঘর থেকে 4টে হবে। 4টে হয়ে এদিকের পাতাটা শেষ হলো। এরপরে 2 নম্বর ঘর থেকে একটা ঘর নেব, নিয়ে কোনাকুনি, তারপরে আবার দুটো ঘর করে নেব সোজা। তারপরে আবার বাদিক থেকে হয়ে আবারও সোজা একটা লাইন করে নেব। বারোটার একটা ঘর করে নেব। 12 ক্রস স্টিচের একটা লাইন, 12 ঘরের একটা লাইন করে নেব, সোজা একটা লম্বা লাইন। উপর থেকে 7টা ঘর ছেড়ে দিয়ে 7 নম্বর ঘর থেকে আর একটা লাইন শুরু করব। এখান থেকেও 12টা ক্রস স্টিচের একটা লাইন করে নেব। 12 ক্রস স্টিচের লাইন। এই 12টা ক্রস স্টিচের লাইন করে নেব। এরপরে 3 নম্বর ঘর থেকে শুরু করব। 4 ক্রস স্টিচ করে নেব 3 নম্বর ঘর থেকে। আবারও 3 নম্বর ঘর থেকে শুরু করব, করে এখান থেকে সোজা যাবে 3 ক্রস স্টিচ যাবে। তারপরে 2 নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকেও 3টে ক্রস স্টিচের লাইন যাবে। এরপর আবারও 2 নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকে 3টে ক্রস স্টিচ যাবে। এরপরে 2 নম্বর ঘর থেকে 2টো ক্রস স্টিচ করব। এরপরেও আবারও ওপর থেকে শুরু করব, করে ডান দিক থেকে এদিকেও 2টো ক্রস স্টিচ যাবে। এরপরে আবারও মাথার ঘরটা থেকে শুরু করব, করে এদিকেও 2টো ক্রস স্টিচ যাবে, গিয়ে তার মাথায় এবার একটা ক্রস স্টিচে শেষ হবে। এই দিকের পাতা কমপ্লিট হলো। এরপরে যেখান থেকে 2 ঘর হয়েছিল ওখান থেকে 3টে ক্রস স্টিচ তুলব। তারপরেও 3টে ক্রস স্টিচ তুলব। তারপরে এবার ডান দিক থেকে, যেখান থেকে 3টে ক্রস স্টিচ উঠেছে তার ডান দিকে 1 ঘর গ্যাপ ছেড়ে এখান থেকে 7টা ক্রস স্টিচের 7 ক্রস স্টিচের একটা লাইন করে নেব, নিয়ে পাতার সাথে জুড়ে যাবে 7 ক্রস স্টিচের লাইন। এরপর 3-এর পর থেকে একটা সোজা লাইন যাবে,
এখান থেকে 10টা ক্রস স্টিচের একটা লাইন যাবে, 10 ক্রস স্টিচের একটা লাইন যাবে। টেন ক্রস স্টিচের লাইন, এর মাথায় দুটো করে নেব, ডান দিকে 2, তারপরে যাবে মোট টোটাল 3 হলো, তারপরে 5 হবে, এরপরে 5 ক্রস স্টিচ যাবে, এখান থেকে ফুলটা উঠবে, তারপরের লাইনেও 5 করে যাবে, 3 লাইনে পরপর 5 ঘর করে লাইন করে নেব। এটা ফুলের মাঝখানে পড়বে। এবার 3 লাইন 5 ঘর করে, আমি খুবই আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। এখানেও 5টা ক্রস স্টিচের একটা লাইন যাবে। এরপর নিচের লাইনে যেমন 3টে হয়েছিল ওরকম 3টে দিয়ে শেষ করব। এটা 5টা হয়ে গেল। এরপরে 3টে ক্রস স্টিচ যাবে, 3 ক্রস স্টিচ গিয়ে এটা ফুলের মাঝখানেরটা শেষ হলো। এবার ওখানে ফুলটা করব। তারপরে আরেকটা আমি পাতা ডাল তুলে নিচ্ছি। তার জন্যে শেষের যেখান থেকে শুরু হয়েছিল সেই ঘরটা, নিচের ঘরটা থেকে 2টো ঘর ছেড়ে দেবো, দিয়ে সোজা 4 ক্রস স্টিচের একটা লাইন করে নেব। 4-এর পরে ওপরে 1 ঘর ছেড়ে দেবো, দিয়ে তার ওপরের লাইনে 6 ক্রস স্টিচ, 6টা ক্রস স্টিচের লাইন করে নেব। ডান দিকে একটা ঘর ছেড়ে দেবো। 6টার পরে আবার 3টে ক্রস স্টিচের লাইন ছেড়ে দেবো, ডান দিকে 3টে ঘর ছেড়ে দেবো, 3টে 3 ছেড়ে দিয়ে এখান থেকে একটা লম্বা ভাবে লাইনটা যাবে। এখান থেকে সোজা 12টা ক্রস স্টিচের লাইন যাবে, 12 ক্রস স্টিচের লাইন করে নেব সোজা। এখান থেকে হয়ে গেল 12 ক্রস স্টিচের লাইন। এরপরে ডান দিকে একটা ক্রস স্টিচের ঘর ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে আরেকটা লাইন যাবে, 9টা ক্রস স্টিচ দিয়ে একটা লাইন করে নেব। 9 ক্রস স্টিচের একটা লাইন যাবে, 9। এটা হয়ে গেল। এরপরে আবার 2 ক্রস স্টিচ ছেড়ে দেবো, 2 ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তারপর আবারও আরেকটা লাইন তুলব। এখান থেকে 5টা ক্রস স্টিচের লাইন যাবে, 5টা ক্রস স্টিচের লাইন করে নেব পাতার ওপরের দিকে। এবার পাতার নিচ করব। এবার এখান থেকেও নিচের ঘর থেকে সোজা নামাবো 5টা ক্রস স্টিচ, 5টা ক্রস স্টিচের লাইন করে নেব নিচের ঘর থেকে, যেখানে পাতাটা শেষ হয়েছে। তারপরে এর ওপরে উঠব, 3টে ক্রস স্টিচের লাইন করব 2 নম্বর ঘর থেকে, পাতার ওপরে 2 নম্বর ঘর থেকে 3টে। এবার পাতার নিচের দিকে আবার 6টা ক্রস স্টিচের একটা লাইন করে নেব, 6 ক্রস স্টিচের একটা লাইন, 6 ক্রস স্টিচের একটা লাইন করে নেব। তার উপরে সোজা টোটাল 3টে ক্রস স্টিচ যাবে, তার বাঁ দিকে আরেকটা ক্রস স্টিচ যাবে, এবার কোনাকুনি আর একটা ক্রস স্টিচ যাবে, গিয়ে পাতাটা এইভাবে কমপ্লিট হবে। এবার আরেকটা ফুল করব, তার যে ফুলের গাছটা সেটা শুরু করব। এবার এই পাতাটা শুরু হয়েছিল তার একটা ঘর ছেড়ে দিয়ে 2 নম্বর থেকে 2টো ঘর তুলব, তারপরেও বাঁ দিকে 2টো ঘর তুলব, 2, তারপরে 2, এইবার কোনাকুনি যাবে। এবার কোনাকুনি 7টা ক্রস স্টিচ, 7 ক্রস স্টিচ করে নেব, মানে মোট 7টা। 2 নম্বর যেখান থেকে 2টো লাইন উঠেছে সেখান থেকে আবার একদম মোটামুটি 7টা ক্রস স্টিচের একটা লাইন করে নেব। নেবার পরে এবার সোজা 2টো ক্রস স্টিচ যাবে, বাঁ দিকেও আবারও 2টো ক্রস স্টিচ যাবে, 2। এরপরে আবারও কোনাকুনি যাচ্ছে। এইভাবে
আর একটা ফুলের জায়গা হয়ে গেল। এবার লাল দিয়ে বড় ফুলটাকে করে নেবো চারপাশটায়। এখান থেকে সোজা আমি দুটো ক্রস স্টিচ করে নিচ্ছি, বাঁদিকেও করে নেবো, ওটা পরে করছি। এর পরের লাইনে 6টা 6 ক্রস স্টিচের লাইন যাবে, 6টা ক্রস স্টিচের লাইন করছি এটা। তারপরে 5 ক্রস স্টিচের লাইন ডান দিকে সমান যাবে, ডান দিকের ঘর সমান উঠবে। ডান দিকের ঘর সমান হলো। আবারও সবুজের ওখান থেকে শুরু হয়ে এদিকেও 5 ক্রস স্টিচ হলো, 3 লাইন 5 ক্রস স্টিচ করে যাবে, 5 ঘরের লাইন যাবে, 3টে লাইন ডান দিকে সমান যাচ্ছে, গিয়ে শেষ হলো। এরপর আবার সোজাসুজি যাবে, সোজাসুজি এখান থেকে একটা লাইন তুলব, এখান থেকে 6টা ক্রস স্টিচের একটা লাইন করে নেব, 6 ক্রস স্টিচের লাইন করে নিলাম। তারপরে নিচের দিকে আবার ছেড়ে দিয়ে আবার একটা লাইন করব, করে এদিকে একটা বাড়বে, এদিকেও 6টা। এরপরের লাইনে সোজা থেকে শুরু হবে, সোজা থেকে শুরু একটা লাইন করব, করে এক ঘর কম, এখান থেকে একটা ঘর ডান দিকে কম হবে। এখানে 5টা ক্রস স্টিচের লাইন করব। এরপরেও ডান দিকে আর একটা ক্রস স্টিচ দেব, দিয়ে এবার মাঝখানে এই গায়ে গায়ে আর একটা লাইন করে নেব। সমান ঘর থেকে শুরু করব, এখান থেকে 6টা ক্রস স্টিচের আর একটা লাইন কম ছিল ওটা ওখানে করে নেব, 6টা ক্রস স্টিচের একটা লাইন, ওপর দিকে এক ঘর বেশি হবে ডান দিকের লাইনের থেকে, 6টা ক্রস স্টিচ, 6 ক্রস স্টিচের লাইন হলো। এবার একটা লাইন ছেড়ে দেবো, একটা লাইন ছেড়ে দিয়ে এখানেও 6টা ক্রস স্টিচের আর একটা লাইন যাবে, মাঝখানে 1 লাইন ছেড়ে দেবো। এরপরে আমি একসাথে করে নিচ্ছি, এবার 4টে ক্রস স্টিচের বাঁদিকে লাইন দিয়ে ওপর দিকে তুলব, 4 লাইন একসাথে তুলে নেব। ডান দিকেরটা একটা একটা করে তুলেছিলাম, এটা 4টে লাইন একসাথে যাবে। এরপরে লাইনে বাঁদিকে এক ঘর বাড়বে, নিচের লাইনে এক ঘর কম হয়েছিল, তারপরে ওপরের লাইনে এক ঘর বাড়বে। এরপরের লাইনে 5টা ক্রস স্টিচ যাবে, বাঁদিকে একটা কম হবে। এর পরের লাইনেও বাঁদিকে একটা কম হবে, 4টে ক্রস স্টিচ হবে। এরপরে 3টে ক্রস স্টিচের লাইন যাবে, 3টে ক্রস স্টিচের লাইন যাবে, তারপরে ওখান থেকে 2টো ক্রস স্টিচ যাবে, গিয়ে এই ফুলটার এখানটায় শেষ হবে। এবার নিচে ফুলের ডান দিকের পাপড়ির মতো, যেটার একটা মতো পাপড়ি ছিল ওরকমই বাঁ দিকের একটা পাপড়ি তুলে নেব। এখান থেকে 5টা ক্রস স্টিচের লাইন যাবে, আগেরটা নিচ থেকে শুরু করেছিলাম, এটা আমি ওপর দিক থেকে বাঁ দিকেরটা নামাচ্ছি। এখানে 5টা ক্রস স্টিচের লাইনটা করব। এর পরের লাইনেও 5টা ক্রস স্টিচের লাইন যাবে, 5। এর পরের লাইনেও 5টা ক্রস স্টিচের লাইন যাবে, ডান দিকের মতোই বাঁ দিকে যাবে। এরপরে 5টা ক্রস স্টিচের লাইন যাবে, এরপরে 2টো হয়েছিল ডান দিকে, এবার এখানেও 2টো ক্রস স্টিচ করে নেব। ডান দিকেও 2টো হয়েছিল শেষ ঘরে, এবার ওপরেও ডান দিকে এক ঘর হয়েছিল মাঝখানের,
বাদিকেও করে নেবো। এবার যে গ্যাপ থাকবে গ্যাপটা পরে আবার করব। এবার আরেকটা ফুল তুলে নিচ্ছি, ফুলের মাঝখানে তুলবো এটা। এখান থেকে 3 ঘর নেব 3, তারপরে নেব 5, নিচে 1 ঘর বাড়বে, নিচের দিকে ওপর দিকে 1 ঘর বাড়বে, মোট 5 হবে, 5 ঘর। তারপরেও আবার 5 হবে, 2 লাইন 5 ঘর করে নেব। এই ফুলটা তোলার জন্য ফুলের মাঝখানের যে অংশটা সেটা 5 ঘর করে 2 লাইন করে নেব। তারপরে ডান দিকেও 3 ঘর করেছিলাম, এটা বাঁ দিকেও 3 ঘর করে নেব। দিয়ে মাঝখানটা হয়ে গেল। এটা একটা ফোটা ফুল দেখাবো, ফোটা ফুলের মতো। এটা একটা কোনাকুনি ভাবে যাবে, এটা অন্যরকম ফুল। এটা 4টে করে লাইন দিয়ে দিয়ে করব। এটা 4টে ক্রস স্টিচের একটা লাইন করব এখান থেকে, যেখানে গ্যাপটা ছিল। এরপরে আবার ডান দিকে করে নেব, এদিকেও মোট 4টে যাবে, 4। এদিক থেকেও 4টে ক্রস স্টিচ যাবে। এবার মাঝখানটায় কোনাকুনি করব, মাঝখানে 3টে 3 ক্রস স্টিচের করে নেব। এবার আবার পরের লাইন থেকে শুরু করব, পরের লাইনে 1 ঘর করব, তারপরে কোনাকুনি যাবে, এখানেও 3টে ক্রস স্টিচ যাবে, মোট 4টে। সব ঘরগুলোই লাইনগুলোই 4টে করে যাবে। 4টে ক্রস স্টিচের পর আবারও এদিকে চলে আসব, এদিক থেকেও কোনাকুনি যাচ্ছে, ওপর থেকে কোনাকুনি 4টে ক্রস স্টিচ যাচ্ছে, 4। এরপরে আবারও সোজা দিকে যাবে, আবার এদিক থেকেও 4টে। এরপরে কোনাকুনি আবারও 3টে। 3টে হয়ে গেল। এবার পরে আর এক লাইনে 1 লাইন মাঝখানে ছেড়ে দেবো, দিয়ে আবার এখান থেকেও 4টে, 4। ফোরের পরে আবারও নিচের দিকে নামবে 4। আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। এরপরেও 4, তারপরেও মাঝখানে যাবে 3টে, এরপরে যে গ্যাপটা ছিল ওখান থেকেও তুলব, ওখানে 3টে এসে মিশিয়ে দেবো। এরপর আবারও নামছে, মানে ঘুরিয়ে ওগুলোকে ফুলগুলোকে ফোটা একটা ফুল ডিজাইন তুলছি। এবার এখান থেকেও 4টে, 4। এখান থেকেও যাবে 4টে কোনাকুনি দিয়ে। এভাবে 4টে হয়ে গেল। এরপরেও আবার এইদিকে 4টে, একবার নিচের দিকে নামবে, একবার আড়াআড়িভাবে যাবে। এবার 4টে হয়ে গেল। এবার এদিক থেকে আর এক ঘর গ্যাপ ছিল, ওখান থেকে ওপর দিকে তুলে নেব 1 ঘর। এইভাবে ফুলটা করব। এবার আর এক লাইন মাঝখানে গ্যাপ ছিল, ওখানেও মোট 4টে করে নেব, 3টে করে নেব, আর ওদিকে একটা ছিল, 4টে। এরপর আর একটা গ্যাপ ছিল, এখান থেকে 3টে করে নেব। নিয়ে এইবার একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ফুলের চারপাশটা একটা ঘর করে একটা ক্রস স্টিচ দিয়ে পুরো লাইনটা করে নেব। যে বর্ডার লাইনটা যেমন হয় ওরকম চারপাশে একটা করে ক্রস স্টিচের ঘর যাবে। ফুলের পুরো চারপাশটায়
আমি ভরাট করে নেব এইভাবে লাইনটা করে। এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি না, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, জানি বুঝতে পারবেন। একটা করে ক্রস স্টিচ যাবে, 1 ক্রস স্টিচ দিয়ে চারিদিকে বর্ডার লাইন। এইভাবে এই সোজা এসে আমি এখান থেকে যে গ্যাপটা আছে তার পরের লাইনে গ্যাপটা ছেড়ে আমি এখানে মোট 4টে ক্রস স্টিচ লাইন করে নেব। এবার যে গ্যাপটা ছিল একটা লাইনের গ্যাপ, সেটাকেও আমি একটা ক্রস স্টিচে লাইন করে নেব মাঝখানে দিয়ে। ওই লাইনে কিছু করব না, পরের লাইনেও যে 4টে ক্রস স্টিচ দিয়ে মাথায় তুলেছি ওটাও আর একটা 4টে ক্রস স্টিচের লাইন তুলে নেব ফুলের মাথায়। এরপরে আবারও বাকিটা আমি বর্ডার লাইনটা করে নেব। বর্ডার লাইনটা করে এইভাবে ডিজাইনটা কমপ্লিট করব। এভাবে শেষ হলো। এইভাবে কেমন লাগলো জানি না, জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন।